Bismillahirrahmanirrahim. My dear students, dear viewers, all my colleagues, my dear guardians, Assalamu alaikum. Today I have come again to take a class. I am welcoming you, all of you from the page of Nazreen School and College. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রতিদিনের মতো আমরা প্রতিদিনই কোনো না কোনো টিচার আপনাদের সন্তানদের জন্য লাইভ ক্লাস নিয়েছি অথবা আমাদের বিভিন্ন সাবজেক্টের ক্লাস নেওয়া হচ্ছে। আপনারা বিশেষ করে অভিভাবকবৃন্দ আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই পেজে যুক্ত করে সবাই যেন সমস্ত টিচারের ক্লাসগুলো, এই জন্য আপনারা অবশ্যই এটা একটু খেয়াল করবেন। আর আজকে আমি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের উপরে একটা ক্লাস নিব। তোমরা ক্লাসটার শেষ পর্যন্ত দেখবে আশা করি। আর যারা তোমরা বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা যুক্ত হয়েছে আমার সাথে, দয়া করে তোমরা এই লাইভটাকে শেয়ার করে দাও, যাতে সবাই ক্লাসটা থেকে কিছু বেনিফিট পেতে পারে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, ক্লাসের মাঝে যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার ইউ। আর তোমরা সবাই যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমার সাথে, সবাই একটু দয়া করে আমাকে কমেন্টস করে জানিয়ে দিন আসলে সমস্ত কিছু ক্লিয়ার দেখা যায় কিনা, বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা, বা আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। প্লিজ আমাকে একটু জানিয়ে দিন। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হলো ক্লাস 9 and 10। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের টাইমলাইনে আমার ক্লাসটাকে শেয়ার করে দাও। আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি, যাতে সবাই কিছু না কিছু বেনিফিট পায় আমাদের এই ক্লাস থেকে। ওকে, তোমরা সবাই একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি বিভিন্ন গ্রুপে। আর অবশ্যই সাউন্ড ক্লিয়ার না থাকলে জানায় দেবে, আমি অবশ্যই চেষ্টা করব আরো ক্লিয়ার বোঝানোর জন্য। আচ্ছা, ওকে, এখন আমরা একটু জেনে নিই কমপ্লিটিং সেন্টেন্সটা কি। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সটা কি এটা আমরা একটু বলি। কমপ্লিটিং সেন্টেন্স হলো সেন্টেন্সের একটা পার্ট থাকবে, একটা অংশ দেওয়া থাকবে আমাদেরকে, আর একটা অংশ লিখে, সেটা আমাদের ফ্রেজ হতে পারে অথবা সেন্টেন্স হতে পারে, অথবা আমরা ক্লোজ দিয়ে আমরা কি করব, আর একটা অংশকে পরিপূর্ণ করব। কমপ্লিটিং সেন্টেন্সটা যে কোনো একটা পার্ট, হয়তো ফার্স্ট পার্ট অথবা সেকেন্ড পার্ট দেওয়া থাকবে, আমাদেরকে কি করতে হবে, পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স দেখি। এটা ক্লাস 9 এবং 10 এর জন্য 5 মার্কের
থাকে, 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, একটা কনটেক্সচুয়াল আসবে, এইটাকে আমরা আমাদের সেই কনটেক্সট অনুযায়ী আমাদের কী করতে হবে, এটা কমপ্লিট করতে হবে। সো প্রথমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যে রুলসটা যাব সেটা হলো দেখি। আমাদের একটা রুলস দেখি, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এই সো দ্যাট শব্দের অর্থ কি? সো দ্যাট শব্দের অর্থ যাতে। ইন অর্ডার দ্যাট শব্দের অর্থ কি? যাতে। আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করার সময় যদি আমরা এই যে যেই কনজাংশনগুলো থাকবে এগুলোর যদি বাংলা মিনিং করতে পারি তাহলে আমাদের জন্য কি সেন্টেন্স তৈরি করা একটু সহজ হবে। তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করো। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যদি থাকে কোন একটা সেন্টেন্সের শেষে, তাহলে আমরা সেখানে তার সাথে কি যুক্ত করব? সেখানে একটা আমরা সাবজেক্ট যুক্ত করব, ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আমরা এক্সটেনশন যাই আমরা আনি। এখন খেয়াল করো সবাই, এই যে ক্যান, কুড, মে, মাইট, এখানে 4টা অপশন দিয়েছি আমরা, এটার যে কোনো একটা ইউজ হবে। এখন এটা কিসের উপরে ডিপেন্ড করবে? আমরা ক্যান দিব না কুড দিব, মে দিব না মাইট দিব। এখন এইটা করার জন্য আমরা একটু আলোচনা করি। ক্যান আর মে, ক্যান আর মে এই দুটার ডিফারেন্সটা কি? যে ক্যান অর্থ পারা আর মে অর্থ, তোমরা কি বলতে পারো গো মে অর্থ কি? হ্যাঁ, মে অর্থ পারা, ঠিক বলেছো তোমরা। ক্যান অর্থ পারা, আবার মে অর্থ কি? পারা। তাহলে আমরা কোনটা ইউজ করব? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার তাহলে ক্যান ইউজ করব না কি করব, এই কোড ইউজ করব, না মে ইউজ করব, না মাইট ইউজ করব? এই ধরনের আমাদের একটা প্রশ্ন আসতে পারে। তাহলে এখন কেউ বলতে পারো তোমরা আসলে আমরা ক্যান দিব না কোড দিব না মে দিব না মাইট দিব? কে বলতে পারে? আমি একটু জানতে চাই যে ক্যান দিব না মে দিব না মাইট দিব? হ্যাঁ, যেটা বলতেছিলাম তোমরা একটু আগে বলেছো যে ক্যান অর্থ পারা, মে অর্থ কি? ক্যান শব্দের অর্থ পারা, মে শব্দের অর্থ পারা। তাহলে আমরা যে কোনটা ইউজ করবো? তো দুটো অর্থ তো পারা। এখন ক্যানের আরেকটা বর্ণনা, পারা মানে এটা অ্যাবিলিটি। ক্যান হলো অ্যাবিলিটি আর মে হলো পসিবিলিটি। এই ব্যাপারটা তোমরা একটু ভালো করে খেয়াল করবা যে অ্যাবিলিটি সামর্থ্য যদি বোঝায় তাহলে আমরা ক্যান ইউজ করব, আর যদি পসিবিলিটি মানে সম্ভাবনা, পসিবিলিটি মানে হলো সম্ভাবনা, যদি পসিবিলিটি মিন করে তাহলে আমরা ইউজ করব মে। আর ক্যান হলো প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হলো কুড, মে হলো প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হলো মাইট। তাহলে কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, কেউ যদি সমস্যা মনে করতেছো না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবে, আমি এটা আরেকবার বুঝিয়ে দেবো। তোমাদের কমেন্ট বক্সে তোমরা জানায় দাও, প্রবলেম নেই। হ্যাঁ, তোমরা যারা এইমাত্র জয়েন করেছো তোমরা তোমাদের টাইমলাইনে আমার এই ক্লাসটাকে শেয়ার করে দাও, যাতে সবাই ক্লাসটা দেখতে পায়, সবাই এ থেকে বেনিফিট পেতে পারে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তাহলে ক্যান হলো পারা, অ্যাবিলিটি, মে হলো পারা, এটা হলো পসিবিলিটি। যদি কোনো কাজের সামর্থ্য বোঝায়, অ্যাবিলিটি মানে কি আমরা জানি সামর্থ্য, কাজটা করার সেটা দিয়ে সামর্থ্য আছে। আর পসিবিলিটি হলো সম্ভাবনা, কোনো কাজের সম্ভাবনা বোঝালে আমাদের কি হবে? মে হবে। তাহলে আমরা এবার একটা সেন্টেন্সে চাই। He works hard so that, এখন এই যে সেন্টেন্সটা, he works hard so that dash,
এখন এই যে আমরা বলছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্সের কি আছে, একটা পার্ট দেওয়া আছে, এখন বাকি পার্টটা তোমাকে কমপ্লিট করতে হবে। এখন কমপ্লিট করার জন্য আমরা দেখবো এই যেখানে কি আছে সো দ্যাট, আমরা বলছি যদি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে তাহলে আমরা এই অংশটাকে এইভাবে কমপ্লিট করব। সাবজেক্ট থাকবে ক্যান, কুড, মে, মাইট, ভার্ব পেলে। এখন দেখো কি আছে ওয়ার্ডস আর সো দ্যাট এখন আমরা সাবজেক্ট আনবো। সাবজেক্ট কোথা থেকে আসবে, এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে আমরা এখানে আনবো। তাহলে হি ওয়ার্কস আর সো দ্যাট হি, এখন আমরা কি ক্যান, মে, ক্যান, কুড, মে, মাইট, আমরা এখানে কি দেব, ক্যান দিব না মে দিব, আবার কুড দিব না মাইট দিব। দেখো এখানে আমি যদি ক্যান ইউজ করি বা কুড ইউজ করি, এটার কারণটা কি, কখন ক্যান করব কখন কুড করব। এই অংশটা দেখো ভার্বটা, এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে প্রেজেন্ট টেন্স, এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এটা পাস্ট টেন্স। সো এখানে কি আছে ওয়ার্কস, এটা প্রেজেন্ট টেন্স, এজন্য আমরা কি দিব, ক্যান দিব। তো হি ক্যান, সে কঠোর পরিশ্রম করে, বাংলা আমরা দেখি হি ওয়ার্কস আর, সে কঠোর পরিশ্রম করে যাতে, যাতে কি, যাতে সে উন্নতি করতে পারে, যাতে সে কি ক্যান উন্নতি করে, ইংলিশ কি প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে, এখানে প্রসপার দিতে পারে সো দ্যাট হি ক্যান। আমরা যদি বলি না আমরা অন্যরা দিব তাহলে হবে শাইন ইন লাইফ, দেখো সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, আমরা প্রসপার ইন লাইফ, শাইন ইন লাইফ এটাও দিতে পারি। হ্যাঁ, তাহলে এখন যদি আমি একটা সেন্টেন্স দিই তোমাদেরকে এই স্ট্রাকচারের উপরে, তোমরা কি মিলাতে পারবা? দেখো দেখো দে স্টার্টেড আর্লি ইন অর্ডার দ্যাট, তোমরা একটু 30 সেকেন্ড সময়ের মধ্যে দেখতে তোমরা একটু কমেন্টস করে জানাই দাও, তো একটু কমেন্টস করে দাও, সবাই কমেন্টস করে বলো যে কি হতে পারে। হ্যাঁ একটু কমেন্টস করো তোমরা, দেখি আমি। হ্যাঁ কিভাবে বলো, সবাই শেয়ার করে দাও। হ্যাঁ কি হবে, দেখো they started early in order that they could reach there in time, কি বলতে পারে। আর তোমাদের কমপ্লিট সেন্টেন্স করার পরে যে অংশটুকু কমপ্লিট করবা সেই অংশটুকু আন্ডারলাইন করতে হবে, এবং পরীক্ষায় অবশ্যই তোমাকে ফুল সেন্টেন্সটা উঠায় এভাবে আন্ডারলাইন করে দিতে হবে। অনেকে আমরা করি কি এই যত শূন্যস্থান যতটুকু পূরণ করি এতটুকু উঠাই, এভাবে উঠালে কিন্তু হবে না। সেন্টেন্সের এটা কিন্তু পুরো একটা সেন্টেন্স, এই কমপ্লিটিং অংশ সেন্টেন্স তোমাকে পরীক্ষায় অবশ্যই অ্যান্সার স্ক্রিপ্টে পুরো সেন্টেন্সটাই লিখতে হবে, এবং যতটুকু তুমি কমপ্লিট করবে ততটুকু আন্ডারলাইন করতে হবে। আমরা কিন্তু এই ভুলটা যেন না করি কেউ। আচ্ছা আমরা এবার পরবর্তী রুলসে যাই। সো ডট ডট দ্যাট, এটার বাংলা মিনিংটা হলো এত ডট ডট যে, যদি এরকম হয় তাহলে আমরা কি করব, সাবজেক্ট ক্যান নট মে নট নট প্লাস ভার্বের দেখুন এক্সটেনশন, এইভাবে আমরা বলতে পারি। যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট আসবে। দেখো আরেকবার সো ডট ডট দ্যাট, সো সামথিং সামথিং দ্যাট, এতই সামথিং সামথিং যে, তাহলে এতই ডট ডট যে,
সাবজেক্ট ক্যান নট কুড নট, আমরা এই ক্যান নট ক্যান এর ব্যবহার বুঝাইছি। ক্যান যদি পারা অর্থ হয় তাহলে অ্যাবিলিটি বোঝালে ক্যান হবে, যদি পসিবিলিটি হয় তাহলে সেখানে মাইট হবে বা মে অথবা মাইট হবে। তাহলে আরেকবার এবার আমরা একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল কি বললো, he saw that dash, দেখো he so weak, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে আমরা কি বলবো, সাবজেক্ট আসবে। সাবজেক্ট কি আসলো, এখানে হি আছে, এখানেও হি, তারপর কি দিব, ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আরেকটা সেন্টেন্স দেই, তোমরা একটু চেষ্টা করো। The boy was so tired that, কি হতে পারে, বলো একটু বলো, চেষ্টা করো, সবাই একটু কমেন্টস করে দাও। তাহলে কি হবে, the boy was so tired that he could not move an inch, সে এত ক্লান্ত যে সে কি করতে পারে না, 1 ইঞ্চ নড়াচড়া করতে পারতো না। এই আমরা এভাবে বলতে পারি, he was so tired that he could not। এখানে could not আসলো কেন, কে বলতে পারে বলো তো, could not কেন আসলো? এই যে এখানে ওয়াজ আছে, এই জন্য এখানে আমরা কি করছি, কুড নট ইউজ করছি। ওয়াজ থাকলে কি আসবে, কুড নট আসবে। আমরা নেক্সট রুলসে যাই। নেক্সট আমরা একটা রুলস দেখাই, লিস্ট প্লাস সাবজেক্ট শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো যদি লিস্ট থাকে, লিস্টের পরে আমরা সাবজেক্ট দিব, শুড দিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। লিস্ট শব্দের অর্থ কি, পাশে ভয় হয়, নতুবা, তা না হলে, এই ধরনের মিনিং আমরা বলতে পারি। পাশে ভয় হয়, এখন বলতে পারো পাশে ভয় হয় মানে কি, যে কোনো কাজ করার পিছনে একটা ভয় কাজ করা, যে কোনো কাজ করার পিছনে একটা ভয় কাজ করা। যেমন আমরা যদি বলি যে সে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছে, এই মনোযোগ দিয়ে লেখাপড়া করার পিছনে কি ভয় কাজ করে, হ্যাঁ ভয় কাজ করে সে ফেল করতে পারে। সে পড়ালেখায় খুব মনোযোগী, এর পিছনে ভয় হলো সে খারাপ রেজাল্ট করতে পারে। তাহলে সে দ্রুত হাঁটতেছে, এই দ্রুত হাঁটার পিছনে ভয় কাজ করে কি, সে ডেস্টিনেশনে সঠিক সময়ে পৌঁছাতে পারবে না, হয়তো ট্রেনটা ধরতে পারবে না, মিস করবে। তাহলে এইটাকে বলা হয় তোমার যে কোনো কাজের পিছনে ভয় কাজ করা। তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা কি করব, সাবজেক্ট দিব, শুড, তারপর প্রেজেন্ট ফর্ম দিব। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, যেমন যদি বলি he studies hard, next dash। এখন দেখো he studies hard, সে কঠোর অধ্যয়ন করতেছে, তার পিছনে কি ভয় কাজ করে, সে পরীক্ষায় খারাপ করবে বা ফেল করবে। তাহলে কি আসবে, সাবজেক্ট আসবে he should fail in the exam। তাহলে কি হলো, lest he should fail in the exam, সে পরীক্ষায় ফেল করবে, এই ভয়ে সে কি করতেছে, এই ভয়ে সে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছে।
তাহলে আমি আরেকটা সেন্টেন্স দিই এরকম, দেখো দেখো তো তোমরা একটু চেষ্টা করো এই সেন্টেন্সটা করার জন্য। ওয়াক ফাস্ট লেস্ট, হ্যাঁ সবাই একটু চেষ্টা করো। কি হবে? ওয়াক ফাস্ট লেস্ট, you should is that right? আচ্ছা একজনে বলতেছে লেখা বোঝা যায় না, আসলে কি তাই? দেখো তো এখন আসলে বোঝা যায় কিনা। আমি আরেকটা সেন্টেন্স দেই, the old man walks carefully lest, এখন বলো the old man walks carefully lest, এটা কি হতে পারে বলো? একটু চেষ্টা করো, দেখো লেখা তো আমি বড় করে লিখতেছি। হ্যাঁ বলো, দ্য ওল্ড ম্যান ওয়াক্স কেয়ারফুলি লেস্ট। আচ্ছা লোকটা, বৃদ্ধ লোকটা খুব যত্ন সহকারে বা খুব সচেতন ভাবে সে হাঁটতেছে, এটা কারণ কি? এর পিছনে ভয়টা কি? এর পিছনে ভয় হলো সে হয়তো পড়ে যাবে। লেস্ট হি শুড ফল ডাউন, সে পড়ে যাবে এই বয়সে খুব সতর্কতার সাথে হাঁটতেছে। ওকে, তাহলে আমরা নেক্সট রুলসে দিই। নেক্সট রুলস আসি, টু ডট ডট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যদি এরকম হয় টু ডট ডট টু থাকে তাহলে আমরা কি করব? শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে একটা সেন্টেন্স কমপ্লিট করব, একটা মিনিংফুল একটা ভার্ব ইউজ করব এবং কিছু এক্সটেনশন একটা ফ্রেজ দিব। এক্সাম্পল দেখি, হি ইজ টু শর্ট টু ড্যাশ। দেখো
হি ইজ টু শর্ট টু টাচ, সে এতই শর্ট, সে কী করতে পারে না, সে একটা বোর্ড টাচ করতে সে পারে না, বা বোর্ড টাচ করা সে খুবই শর্ট। তাহলে আমরা কি বলতে পারি, টাচ দ্য বোর্ড, হি ইজ টু শর্ট টু টাচ দ্য বোর্ড। আচ্ছা, আজকে মনে হয় মেবি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, অনেকেই বলতেছে স্যার লেখা বোঝা যায় না। আজকে যেহেতু সারাদিনই মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং নেটওয়ার্কে আজকে একটু এমনিতেই দুর্বল, তাহলে আমি আজকে হয়তো এখানেই হয়তো শেষ করে দেব। আমরা নেক্সট ডে আবার যখন ক্লাস নেব আগে জানিয়ে দিব। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে। আমরা টিচাররা চেষ্টা করে যাচ্ছি তোমাদের পড়ালেখাকে বেগবান করতে, আমাদের চেষ্টার কোনো কমতি নেই। তো তোমরা অবশ্যই যার ক্লাস টিচারের সাথে সবাই যোগাযোগ রাখবে। আমরা এখন এই ঈদের পরবর্তীতে, ঈদের পরে আরও হয়তো আমাদের সমস্ত শ্রেণীর ক্লাসগুলো আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। আর যেহেতু আজকে নেটে অনেক প্রবলেম দিচ্ছে, তাই আজকে আমি আর কন্টিনিউ করলাম না, আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।